মানুষ বউ মারে, বউ মারা বাদান হারাম। তবে বউ যদি মারেন, অনেক মানুষ আছে বাদান গালের উপরে আঘাত করে, এই গালের উপরে আঘাত করেন। আল্লাহ কিন্তু এই গাল মুখমণ্ডল তৈরি করেছে কে? আল্লাহ নিজ কুদরতে নিজ হাত দিয়ে এই মুখমণ্ডল তৈরি করলো। আর বোর গালে যে থাপ্পড় দেয়া, তুই একটা খায়া দেখ। বউ মারা হারাম, বউ মারা। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর মৌলবী কোনে আছে, কায়দা মতো হুজুর আছে। হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন না, এ কুকু করে খেয়ে। বউ মারা কি অনেক মানুষ বউ মারে গরুর মতো, আছে না নাই? সব ওয়াজ করবো নে থাক। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আল্লাহ নিজ কুদরতে এইটা বানানোর পরে আল্লাহ রুহু দিলেন। কি দিলেন? রুহুটাকে যখন ঢুকো দিলেন, এই রুহু বলে আল্লাহ এত অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। আল্লাহ কি করলেন? আপনার একটু আল্লাহ যখন নূর দিয়ে দিলেন, নূর দেওয়ার পরে রুহুকে যখন ঢুকো দিলেন, আর রুহু বের হয় না। আল্লাহ বলে রুহু রে, তুমি ভিতরে গেলা, প্রথম গেলা, বের হয়ে আসলে, আবার যখন দিলাম তুমি বের হচ্ছ না। দেখে বলে আল্লাহ যেই জায়গা আমারে পাঠাইছো, এই পৃথিবীর চাইতে বড় জায়গা, এই জায়গায় থেকে আমি আর আসবো না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আদম নবীর ভিতরে রূহ দিলেন। আদম নবী এরকম করে দাঁড়ার হলেন। আল্লাহ সমস্ত ফেরেশতাদের বলল, ফেরেশতা আমার মাটির আদমকে আমি আল্লাহ তৈরি করছি নিজ কুদরতে, বড় শখ করে, নিয়ত করে, আশা করে, ভালোবেসে, আদর করে আমার আদমকে তৈরি করছি। তোমরা সকলেই সেজদা করো। সমস্ত ফেরেশতার মধ্যে সব ফেরেশতা সেজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস বাদান সেজদা করলো না। আল্লাহ যখন বলল যে আমার এই মাটির আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতা সেজদা করলো। তার মধ্যে একজন ফেরেশতা সর্বপ্রথম তার কপালটা জমিনে ঠেকছিল। সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। আমার কথা কি বুঝতেছেন? কি? মিকাইল আলাইহিস সালাম। একজন সেজদা করল না। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আদমকে তৈরি করবার আগে আপনার সমস্ত ফেরেশতাদের, আপনার সেই সর্দার ছিল মিস্টার ইবলিস। তিনি স্যার ছিলেন বাদান ফেরেশতাদের সর্দার। তিনি মনে মনে চিন্তা করলেন, দাদা তো আমি কম পাই না, আদরও কম পাই না, সম্মানও কম পাই না, সমস্ত ফেরেশতাদের সর্দার আমি যদি আল্লাহর সাথে ইলেকশন করি, যদি আর ফেরেশতারা যদি ভোট দেয়, কে পারবে? আমি কি তো পারবো, আল্লাহ পারবে না। নাউজুবিল্লাহ। শয়তান হওয়ার আগে শয়তানি শুরু হলো, শয়তান হওয়ার আগে শয়তানি শুরু হলো। চিন্তা করতেছে সমস্ত ফেরেশতা আমাকে যেভাবে ভালোবাসা সম্মান করে, আমি সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি যদি আল্লাহর সাথে ইলেকশন করি আর ফেরেশতারা যদি ভোট দেয়, তাহলে আল্লাহর পক্ষে ভোট দিবে না, ভোট আমার পক্ষে আসবে। দেন কি শয়তান! আমার ভাইয়ের, আমার আল্লাহ বলল মিস্টার ইবলিসকে বলল, সমস্ত লোক, সমস্ত ফেরেশতা আমার মাটির আদমকে সিজদা করলো, তুমি কেন করলে না? আল্লাহ কয়, মাকরুম বলে ও ফেরেশতা সিজদা করো আদমকে। সুবহানাল্লাহ। কর আদমকে সিজদা করার কথা বললো, সমস্ত ফেরেশতা সিজদা করলো, মিস্টার ইবলিস বলেন সিজদা করলো না। আল্লাহ বলেন ওয়া ইসকুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে ইবলিস বলে তোমাকে ঘোষণা করলাম, ও আদমকে সিজদা না দেওয়ার কারণে আরো কমা দাও। বক্তা বুড়ো হলে কি হবে? বসলে ওর কি, ওর মাইককে বেঁচে থাক। বক্তা মরে গেলে বক্তা পাওয়া দেবে, মাইক শেষ হলে মাইক পাওয়া দেবে না। ও যায় বারবার কমাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার এবার আল্লাহ বললেন তুমি শয়তান হয়ে
মিস্টার ইবলিস বলে, আল্লাহ লক্ষ লক্ষ বছর আমি ইবাদত করেছি, আমার ইবাদত বন্দেগী কি হয়ে গেল? আল্লাহ বলো, আমার একটা হুকুম না মানার কারণে আমি আল্লাহ তোমাকে শয়তান বানালাম। যেদিন ফেরেশতারা সেজদা দিয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে, ওই দিন ছিল আশুরের 10 তারিখ। আজকের এই রাত, সুবহানাল্লাহ বললেন না, আজকের এই দিন আশুরের দিন। তাহলে এত সুন্দর দিনে আমরা আসছি, এত সুন্দর দিনে আমরা বাদান বসছি। আল্লাহ বললেন, তোর ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে গেল। এবার আমার আদমকে সেজদা না দেওয়ার কারণে এবার মিস্টার ইবলিস বলল, আল্লাহ আমাকে শয়তান বানাইছো, আমার কোনো আফসোস নাই। তবে আমার তোমার কাছে আমার তিনটা অবজেকশন আছে, তিনটা কথা আছে, আমার তিনটা কথা তোমার রাখতেই হবে। আল্লাহ বলো, ইবলিস তুমি বলো তোমার কি তিনটা কথা রাখবো? এবার ইবলিস বলে, আল্লাহ সর্বপ্রথম আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বললেন, তোমার এই আবদারটা মঞ্জুর হয়ে গেল। 2 নাম্বার, আল্লাহ আমাকে এমন একটা ক্ষমতা দিবে, আমি যখন মানুষের কাছে যাব আপনার বাইয়ে বাইয়ে আমি দ্বন্দ্ব লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে মারামারি লাগাবো, এরপরে বাইয়ে বাইয়ে মাদার লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যাব, মানুষ যেন আমাকে না দেখে। আমাকে এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে এই ক্ষমতা দেওয়া হলো। 3 নম্বর ক্ষমতা, আল্লাহ তোমার আদমের মাথা দিয়ে ঢুকবো, পায়ের তালু দিয়ে বের হব, পায়ের তালু দিয়ে ঢুকবো, অপর বসন দিয়ে ঢুকবো, এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন, এই ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম। সিল্লে সিল্লে কান মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলে মার বান্দো বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রোশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এদিক তাকান। আচ্ছা, তাক যাচ্ছে যাই, আপনারা তাক দেখেন না মনে হয় কোনোদিন? দেখেন ওই দেখেন তাক। এই রে মানুষ দেখছি, এইরকম মানুষ দেখিনি কি? কোরআনের কথার প্রতি, আল্লাহর প্রতি যদি অমনোযোগ থাকে, আল্লাহ তার উপরে অমনোযোগী হয়। আল্লাহর উপরে যারা, আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহ তার প্রতি মহব্বত করে। সুবহানাল্লাহ কর। আল্লাহর পথে যদি কোনো মানুষ 1 পা ফেলে, আল্লাহ 70 পা ফেলে। তো এইটি যদি আল্লাহর কথা হয়, আপনার টাক আসছে মনে হয় গাড়ের ভার উঠলো, মনে টাক কোনো দিন দেখে নাই, গাড় ঘুরে কোরআনের কথা শোনা বাদ দিয়া গাড় ঘোরা দেখতেছে। আল্লাহ বললেন, ইজা করিয়াল কোরআনু ফাস্তামিউলাহু ওয়া আনসিতুল্লাহ আল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলে, যেখানে কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয়। আল্লাহর 1 বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনের কস্তুরি হয়, এরপরে হাতির উপরে বলে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর 1 বিন্দু রহমত যদি আল্লাহর বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে এইটা যদি আল্লাহর কথা হয়, তাহলে আপনারা কোন জ্ঞানে টাকের দিকে তাকা আছেন? দেখেন এখন দেন, মানে মানুষ দেখছে, এইরকম মানুষ দেখিনি। খুব কি খারাপ লাগতেছে নাকি? ঘুম ছাড়াবো না, কেবল শুরু করতেছি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ এই আদম আলাইহিস সালামকে, এই মানুষকে তৈরি করেছে বাদান আশুরের 10 তারিখ। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ বলেন, মানুষ
মানুষকে সৃষ্টি করেছো আলা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার ইবাদত আমার দাসত্ব আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ এই জন্য প্রত্যেকটা নারী পুরুষের সাথে প্রত্যেকটা মানুষের সাথে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। একটা হলো নারী আর একটা হলো বাদান পুরুষ। আপনার গরু তৈরি করেছে নারী পুরুষ, মানুষও তৈরি করেছে নারী পুরুষ, সব কিছু তৈরি করেছে আল্লাহ জোড়ায় জোড়ায়। আল্লাহ জান্নাতে যখন দিবে জোড়ায় জোড়ায়, জোড়া ছাড়া আল্লাহ কোনোদিন জান্নাত দিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, নামাজ যেমন আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে কে? আল্লাহ বলে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আপনার যারা নামাজ পড়বে এই মানুষগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দিবে। আল্লাহ যখন জান্নাতে দিবে একা একা জান্নাতে যাবে না। যেমন আপনার একটা লোক যখন বিয়ে করতে যায় তার সাথে বরের সাথে বড় যাত্রী যায় কি যায় না? না বর একা যায়। তারপরে বরকে যখন নিয়ে যায় গলায় মালা পরায়, সুন্দর বাজান সুন্দর একটা পাঞ্জাবি পরায়, এরপরে গায়ে সেন দেয়, মাথায় একটা টুপি দিয়ে বর আগে আগে যায় আর বড় যাত্রীরা বাজান পিছনে পিছনে যায়। আমার কথা কি বাজান বুঝতেছে না? আপনার আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা হবে, ৭০ পর্দা কাপড় পরবে, ৭০ পর্দা কাপড়ে হুরে রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দার কাপড় ভেদ করে গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস আছে চলাফেরা করে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন ডাকতে পারে না। আর আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে